আপনার ওয়াইফকে অপহরণ করেছিল এই শেখ মুজিবের, তারপর গোলাম মোস্তফার ছেলে, এরা কামালের বন্ধু বান্ধবেরা, এটা গাজীপুর তো নিজে ছিল। তো হ্যাঁ, আপনার স্যার, আপনি এটার বিচার চেয়েছিলেন শেখ মুজিবের কাছে? আমার বউ সাংবাদিক ইলিয়াস হোসেনের ইউটিউব চ্যানেলে লাইভ টক শোতে এভাবে খোলামেলা কথা বলেছেন মেজর শরীফুল হক ডালিম, যিনি মেজর ডালিম নামেই অধিক পরিচিত। টকশোতে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে কথা বলেছেন। শেখ মুজিব পাকিস্তান থেকে লন্ডন হয়ে সরাসরি বাংলাদেশে না যাওয়ার কথা, ভারতে গিয়ে প্রভাবিত হওয়ার বিষয় উল্লেখ করেছেন তিনি। বাংলাদেশ একটি করদ রাজ্যে পরিণত হতে পারে এই আশঙ্কার কথাও বলেছেন। ৭৫ সালের 15ই আগস্টের নেপথ্যের ঘটনাগুলো বলেছেন। তাকে এবং তার স্ত্রীকে তুলে নিয়ে যাওয়ার বিষয়টিও বর্ণনা করেছেন। এক কথায় অনেক বিষয়ে তিনি খোলামেলা আলোচনা করেছেন। মেজর ডালিম ২৪-এর গণ অভ্যুত্থানের নেপথ্যে যারা আছেন তাদের লাল সালাম জানিয়েছেন। তিনি সংগ্রামকে সুসংহত করবার জন্য অনেক পরামর্শ দিয়ে বলেছেন, পুরোপুরি সাফল্য অর্জন করতে হলে তাদেরকে একটি অবস্থানে যেতে হবে এবং তাদেরকে নীতি নির্ধারণী পজিশনে থাকতে হবে, কারণ তাদের সাথে জনগণের চাহিদা বা প্রত্যাশার মিল রয়েছে বলে তিনি দাবি করেছেন। মেজর ডালিম বলেছেন, সম্প্রসারণবাদী হিন্দুত্ববাদী ভারত বাংলাদেশকে তার কবজায় নিয়ে যেতে চেয়েছিল, এটা তারা মনে করেছেন। ১৯৭১ সালের মুক্তি সংগ্রামের আগে শেখ মুজিবুর রহমানের চরিত্র অন্যরকম ছিল বলেও তিনি দাবি করেছেন। বাঙালি জাতীয়তাবাদের সংগ্রামে তার অবদানের কথা উল্লেখ করেছেন। তবে ২৫ ও ২৬ মার্চ রাতে পাকিস্তানিরা যখন নিরীহ বাঙালিদের উপর গণহত্যা চালায়, তখন নেতারা পালিয়ে যাওয়ার কথা উল্লেখ করেছেন। সেখানে মেজর ডালিম বলেছেন, মুজিব স্বয়ং পাকিস্তান আর্মির কাছে দলা দিলেন, তাদের সঙ্গে বন্দোবস্ত করে পরিবারের ভরণ পোষণ পাকিস্তানিদের হাতে তুলে দিয়ে পালিয়ে গেলেন। ডালিম বলছিলেন, তখন দিশেহারা মানুষ বুঝতে পারছিল না কি করবে, কোথায় যাবে, কিভাবে প্রাণ বাঁচাবে। সেই সময় চট্টগ্রাম থেকে ভেসে আসলো মেজর জিয়ার স্বাধীনতার ডাক। তিনি বলছিলেন যে, আমি তখন পাকিস্তান আর্মিতে, সেই ডাকে দেশের মানুষ একটা আলো রশ্মি দেখল, আমাদেরকে এইভাবে মরণের হাত থেকে বাঁচার জন্য যুদ্ধ করতে হবে। এরপর মুক্তিযুদ্ধের ডাকে সাড়া দিয়ে মুক্তিযুদ্ধ গড়ে তুলল। আমরা আর বসে থাকলাম না, যাদের সাহস ছিল, দেশপ্রেম ছিল, তার সেই সংগ্রামে যোগ দিলাম। ১৯৭৫ সালে 15ই আগস্টের নেপথ্যের কথা বলতে গিয়ে মেজর ডালিম বলেন, খুবই স্পর্শকাতর প্রশ্ন। প্রথম কথা, 15ই আগস্ট কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা সূত্রপাত হয় মুক্তিযুদ্ধ চলাকালীন অবস্থায়। আমরা বুঝতে পেরেছিলাম বাংলাদেশের মুক্তিযুদ্ধটা কাদের ইন্টারেস্টে হচ্ছে। এটা কি আমাদের ইন্টারেস্টের জন্য হচ্ছে, আমরা মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করব, নাকি অন্য কোনো উদ্দেশ্যে হচ্ছে। ডালিম বলেন, যখন ৭ দফাতে চুক্তি করে নজরুল ইসলাম তাজউদ্দিনকে পারমিশন দেওয়া হলো একটা প্রভিশনাল গভর্নমেন্ট গঠন করার, 7টা ক্লজ পরে সাইন করার পর নজরুল ইসলাম ফিট হয়ে পড়ে গিয়েছিলেন। এটা যে একটা দাসখত, আমরা ক্রমান্বয়ে ভারতের একটা করদ রাজ্যে পরিণত হচ্ছে, সেটা বোঝা গিয়েছিল। শেখ মুজিবের স্বদেশ প্রত্যাবর্তনের প্রেক্ষাপট বর্ণনা করে মেজর ডালিম বলেন, শেখ মুজিবকে যখন ছাড়া হলো তখন তো তিনি কিছুই জানতেন না, দেশ স্বাধীন হয়েছে নাকি মুক্ত ফৌজ বলে কিছু ছিল। হাজার হাজার মানুষ দেশ ছেড়েছে, প্রাণ হারিয়েছে, সেসব কিছুই জানতেন না। দেশে যাবার জন্য তিনি যখন ইন্দিরা গান্ধীকে ফোন করলেন, গান্ধী তখন তাকে ইন্ডিয়া হয়ে যাবার পরামর্শ দিলেন এবং তিনি ইন্ডিয়া চলে গেলেন। মেজর ডালিম দেশকে
করতলগত রাখার জন্য ভারতীয় অভিসন্ধির কথা বলেছেন। তিনি মুজিবকে দিয়ে রক্ষী বাহিনী তৈরির কথা উল্লেখ করেছেন এবং ভারত আন্তর্জাতিক চাপে তার সৈন্য প্রত্যাহার করলেও রক্ষী বাহিনী দিয়ে তাদের স্বার্থ রক্ষা করেছে বলে তিনি উল্লেখ করেছেন।